আমি আর ভিডিও বানাবো না, ফেসবুকে আর ভিডিও আপলোড করব না। এত সময় দিই, এত অ্যাক্টিভ থাকি, টাইম টু টাইম ভিডিও আপলোড করি, সবার ভিডিও দেখি, সবার পাশে থাকি, তারপরও কেন জানি ভিউ হয় না। প্লাস যেটুকু ভিউ আছে, রিচ এনগেজমেন্ট সব একদম কমে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কী অবস্থা, কেমন আছেন? আর এই তো আমি প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি কেন ভিডিও বানাবো না, কিসের জন্য, সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন, ফুল দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন, এইটাই আপনাদের সবার কাছে আমার একটাই চাওয়া। সো এই তো হচ্ছে আমি রান্না করব, আর রান্নার জন্য দেখেন কত বড় একটা পাতাকপি নিয়ে আসছে, অনেক বড় ছিল। পাতাকপিটা কাটতেই আমার খুব কষ্ট হয়েছিল। তো এই তো হচ্ছে দুই ভাগ করে নিছি, আর পাতাকপিটা এখন আমি কাটবো। আমি রান্নার জন্য সব কিছু আগে থাকতে আসলে আমি গুছগাছ করে নিই, কেন আমার কাছে মনে হয় কি আগে থাকতে সব কিছু গুছগাছ করে নিলে রান্নাটা মানে খুব ইজি হয়, কারণ রান্নার সময় কোনো ঝামেলা করে, এর জন্য আমি সব কিছু গুছগাছ করে নিই। তো এই তো হচ্ছে এখন আমি পাতাকপিটা কাটবো, আর আজকে হচ্ছে পালং শাক ভাজি করব, আর পাতাকপিও ভাজি করব। আজকে শুধু দুইটা ভাজিই করবো, এই বেশি কিছু করব না। সো যে কথা বলতেছিলাম যে 2-3 দিন যাবত আমার মনটা এত পরিমাণ খারাপ, মানে কি বলবো, খুব খারাপ, কষ্ট লাগছে। আমার তো কান্নায় চলে আসছে, যে পরিমাণে রিচ এনগেজমেন্ট কমে যাচ্ছে। তো হঠাৎ করে একটা আপুর লগে দেখা হলো, লাইভ করতেছিল আপুটা। তো আপুটার সাথে কথা বললাম, আপুটার সাথে অনেক কিছু শেয়ার করলাম। তো পরে আপুটা বলতেছি কি যে, আপু ধৈর্য ধরেন, এভাবে সরে দিয়েন না, আপনি অনেক দূর এগিয়ে আসছেন, এখন চলে গেলে হচ্ছে এটা ভালো দেখা যায় না। তো আপুটার কথাবার্তা শুনে অনেক ভালোই লাগলো, মনটা আবার স্থির করলাম, আর আবার হচ্ছে এই যে ভিডিও বানাচ্ছি। আর আমি আপুটার সাথে অনেক কিছু শেয়ার করলাম যে আপু অনেক দিন যাবত ধরে ভিডিও বানাই, মাঝখানে কয়েকটা ভিডিও ভিউ হয়েছিল, তারপরে আবার কেন জানি ভিউ হচ্ছে না। আর আমি প্রচুর অ্যাক্টিভ থাকি। তো একটা জিনিস কি, যে আসলে কিছু কিছু মানুষের যে কপাল পোড়া থাকে, কপাল পোড়াই থাকে, সেই কপাল আসলে কখনোই জোড়া লাগে না। তো হয়তো আমার ভাগ্যটা এরকমই, সব জায়গা থেকে লাত্তি উষ্টা খেয়ে ফেসবুকে আসলাম। ফেসবুকে যদি এখন আমার এতই পরীক্ষা নেয়, আর কত পরীক্ষা দিব, পরীক্ষা দিতে দিতে আমি আসলে নিজেই একদম হতাশ হয়ে গেছি। তো যাই হোক, দেখি আর কত পরীক্ষা নিতে পারে ফেসবুক আমার কাছ থেকে, আমিও পরীক্ষা দেওয়ার জন্য রেডি আছি। তো আবার ভিডিও বানালাম, এই তো রান্না বান্নার জন্য চলে যাচ্ছি, একদম গুছগাছ করে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি পালং শাক ভাজি করব, আর হচ্ছে পাতাকপি দিয়ে সিম দিয়ে হচ্ছে ভাজি করব, এটা দুইটাই ভাজি থাকবে। আর বাহিরে এত পরিমাণ ঠান্ডা ছিল 2-3 দিন যাবৎ, আজকে একটু রোদ উঠছে, আর রোদের আবহাওয়াটা খুবই ভালো লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে যে রান্না বান্নার জন্য চলে আসলাম। আসলে কি জানেন, যার হচ্ছে গিয়ে যারা এখানে ভিডিও আপলোড করে, আমাদের মতো যারা নতুনরা যে কী পরিমাণ কষ্ট করে, শুধু আমরাই বুঝি যে আমরা কি করি। হ্যাঁ, কিন্তু হয়তো অনেকে ভাবে, অনেকে অনেক ধরনের ভুল বলে, অনেকে বলে যে 1 মাসের ভিতরে অ্যাডভান্স নিয়ে আসে, 1 মাসের ভিতরে তারা ইনকাম শুরু করছে, বা 1 মাসের ভিতরে তারা টাকা পাইছে। তো এগুলো শুনলে অবশ্য ভালো লাগে, তখন নিজে ভাবি যে যদি সে পারে তাহলে আমি কেন পারবো না। তো এরকম, এর জন্য হচ্ছে এত পরিশ্রম করি, এত কষ্ট করি, কিন্তু কোনোভাবেই হচ্ছে এগোতে পারতেছি না। এখন আমার আসলে সবার কাছে একটা প্রশ্ন, আসলেই কি হচ্ছে ফেসবুক থেকে কোনো কিছু ছাড়াই, কোনো টাকা পয়সা ছাড়াই কি এখান থেকে ইনকাম করা যায় কি না, এটা আমি সঠিক জানি না। যদি যাইতোই তাহলে কেন হচ্ছে আমরা নতুনরা এগোতে পারতেছি না, আমাদের কেন হচ্ছে ভিউ হয় না। আর যতটুকু পরিমাণ এত কষ্ট করে উঠাই, তাও আবার অল্প কিছু কোনো সমস্যা হয় কি না তাও আমি জানি না, কোনো কপিরাইট কোনো কিছু আমার ভিডিওতে, কারণ আমি অরিজিনাল ভিডিও বানাই সব কিছুতে। তো এরকম কোনো সমস্যা আমি পাই না, তাহলে শুধু শুধু কেন রিচ আর এনগেজমেন্ট কমে যাবে। তো এই জন্য খুব কষ্ট লাগে, আমার তো কান্নাই চলে আসছিলো যে আমি আর ভিডিও বানাবো না। আসলে ফেসবুকে ভিডিও দিতে দিতে আর হচ্ছে ফেসবুকে কাজ করতে করতে ফেসবুকের প্রতি এতটাই দুর্বল হয়ে গেছি যে মানে ফেসবুক এখন ব্লাডের ভিতরে চলে গেছে, যে ফেসবুকে ভিডিও না দিলে ভালোও লাগে না। আসলে টাকা পয়সাটাই মেন কিছু না, যদি এইখান থেকে একটু মানে যে কোনো একটা সেটআপ আসতো, বা একটু যদি সফলতা হতে পারতাম, তাহলে নিজের মনের শান্তি দিতে পারতাম যে হ্যাঁ, আমার একটু কষ্ট বা একটু পরিশ্রমের ফল আমি পেয়েছি। সো আমি জানি না আমার কথাগুলো কে কীভাবে নেবে, হয়তো অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপ লাগবে। সো খারাপ যদি লেগে থাকে সেই ক্ষেত্রে আমি ক্ষমা চাচ্ছি, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। এতটুকুই আমার প্রিয় ভাই আর প্রিয় বোনদের কাছে আমার আবদার। অবশ্যই আমরা সবাই যদি সবার পাশে থাকি তাহলে অবশ্যই আমরা এগোতে পারবো। আর জানি না ফেসবুকের কাছে আর কত পরীক্ষা দেব, তো আমি পরীক্ষা দিয়েতে থাকি, দেখি ফেসবুক আমার কাছ থেকে আর কত পরীক্ষা নেয়। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।